আসানসোল মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্স করে দেখালো চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। গত 29 ও 30 জানুয়ারি আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস। এতে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব থেকে 38 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে 35 জন পদক জিতেছেন। ক্লাবের পক্ষ থেকে দীনেশ যাদব জানান, এই ক্লাবে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হয়, যার ফলেই কিন্তু এই ক্রীড়া প্রদর্শন তারা করতে পেরেছে। তাদেরকে কিভাবে তৈরি করলেন? দেখুন, এইটা একদিনের ব্যাপার নয়, এটা বছর পর বছর ট্রেনিং করতে হয়। আর সায়েন্টিফিক ওয়েতে আমরা ট্রেনিং করাই। প্রত্যেক দিন আলাদা আলাদা শিডিউল থাকে। এন্ডিওরেন্স ট্রেনিং, স্পিড ওয়ার্ক, তারপরে এজিলিটি, প্লায়োমেট্রিক আর ওয়েট ট্রেনিং পর্যন্ত আমরা দিই, যাতে বাচ্চাদের ফুল একদম তৈরি হয় যে প্রত্যেক দিক থেকে আমরা তৈরি করে ওদেরকে ন্যাশনাল লেভেলের একটা প্লেয়ার তৈরি করতে যাচ্ছি। এরা কি প্রথম সাব ডিভিশনে খেললো? না, এই গত 17 বছর ধরে আমরা পার্টিসিপেট করছি, আমার ক্লাব পার্টিসিপেট করছে। কী নাম ক্লাবের? আমার নাম, ক্লাবের নাম হচ্ছে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। তো এই যে সাব ডিভিশনে খেলাটা কোথায় হয়েছিল এবং কতজন অংশ নিয়েছিল? এটা হয়েছিল আসানসোলের পোলো গ্রাউন্ডে, আর 29-30 জানুয়ারি। কতজন অংশ নিয়েছিল আপনার এখান থেকে? আমার ক্লাব থেকে টোটাল 38 জন অংশ নিয়েছিল, তার মধ্যে 35টা মেডেল পেয়েছি আমরা। আগামী দিনে এই ছাত্রছাত্রীদের নিয়ে জেলা স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্লাবের কমিটি থেকে শুরু করে চিত্তরঞ্জন শহরের বাসিন্দারা আশা করছেন, যেভাবে এই ছাত্রছাত্রীরা তাদের নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পেরেছে এবং সফল হয়েছে, তাতে আগামী দিনে তারা জাতীয় স্তরে প্রতিযোগিতাতেও পদক নিয়ে আসবে। আমরা আসানসোল সাব ডিভিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গেছিলাম, যেটা 64তম, এবং আমরা চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব আমাদের এই সংযুক্ত স্থান এখানে এর হয়ে আমরা পার্টিসিপেট করেছিলাম। ওখানে আমাদের 38 জন অ্যাথলিট ওখানে পার্ট নিয়েছিল এবং তার মধ্যে 35 জন ওখানে মেডেল পেয়েছেন। কোথায় খেলাটা কোথায় হয়েছিল? আসানসোল সাব ডিভিশন, আসানসোলের পোলো গ্রাউন্ডে। কোথা থেকে এসেছিল অংশগ্রহণ করতে? ওখান থেকে চিত্তরঞ্জনেরও কয়েকজন ক্লাব ছিলেন, আর দুর্গাপুরের ছিলেন এবং অন্যান্য বাইরের, ওটা আমার অতটা অজানা। কেমন লাগলো এই যে ওইখানে খেলার পরে এই যে এতগুলো মেডেল? অত্যন্ত ভালোই লাগছে, খুশির খবর। আমাদের ক্লাব এতগুলো মেডেল জিতেছে, 38 জনের মধ্যে আমরা 35টা মেডেল পেয়েছি এবং একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে খেলার চান্স পাওয়া গেল। এটাই প্রথম? হ্যাঁ, এটা আমার প্রথম। বাকি অনেকেই আছে যারা অনেকবার খেলেছেন, অনেকবার গোল্ড জিতেছেন, এবারও গোল্ড জিতেছেন। কোন কোন খেলা? আমরা সব রকম খেলাতেই পার্ট নিয়েছিলাম, যেমন 100 মিটার ছিল, 200 মিটার ছিল, 400 মিটার ছিল, 600 মিটার ছিল, 2000 মিটার ছিল, 1500 মিটার ছিল, এবং ডিসকাস ছিল, থ্রোয়িংয়ে শর্টপুট ছিল এবং জাম্পে হাই জাম্প ছিল। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।